দর্শক বুঝবে যে অমুক লোকেশন জোড়া দিয়েছি। আচ্ছা আচ্ছা, কেমন মেলা হওয়া চাই আর কেমন বসু বলেছে বিকাশের বাসু হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ আর নয় হচ্ছে কিন্তু নমগ্রহ, কেউ কিন্তু এই মেলায় এসে দেখাবেন না তোর। বাস হ্যাঁ আর 10 হচ্ছে কিন্তু দিগদোষ। প্রথমবার ঝিমড়ি গ্রামকে আসছে কিন্তু টামনা থানা মিসিডি গ্রামের মহাশয় সন্তোষ। আশা করি এদের মেলা খেলা দেখতে আর কালো 2 পয়সা হবে কিনা লস মন দিয়ে ছিঁড়ে খাটে বসে বসে 2 মিনিট শেষ করে দেখবেন এবং পিওর কাড়া মালিক বার শিখবেন, তাকে সমস্ত করে দেখা দিন, শেয়ার করে সুযোগ করে দিবেন। বলছি মালিক নমস্কার। 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 আপনাকে নমস্কার। কেমন আছেন বলুন? বর্তমান তো ঠিকই আছে। বর্তমানে ভালোই আছেন, ভবিষ্যৎটা কে জানবে বাবা? হ্যাঁ। বলছি আমি জানতে চাইবো আপনার পরিচয়টা। পরিচয় মিঠু মাহাতো। মিঠু মাহাতো, বাড়ি মুড়ো। মুড়ু, থানা? থানা নিমডি, হ্যাঁ, জেলা সরাইকেলা, খরসোয়া, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা আচ্ছা। তো বলছি বর্তমান কোথায় উপস্থিত আছেন? গ্রামে ঝিমড়িতে। ঝিমড়িতে উপস্থিত আছেন। বলছি মেলার ঠিকানাটা কোথায় পড়ে? এইটি ছোট বান্দার। ছোট বান্ধার মানে ঝিমড়ির ছোট বান্ধ ধারে? ধারে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বলছি আমি জানতে চাইবো যে মেলা প্রথম দিকে নাই, অন্য তো প্রথম দিকে বলা হয়, আমি শেষ দিকে জানতে চাইবো শেষ দিকে কাড়া মালিকের নাম কি আছে, তার কাছে প্রাইস কত আছে, আর কোন মালিকের সাথে জোড়া হচ্ছে না নাই হচ্ছে? এখনো জোড়া হয় নাই। 10 নম্বর কাড়া মালিক রসরাজ মাহাতো। রসরাজ মাহাতো, প্রাইস কত আছে? 5000 আছে। 5000 টাকা আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 9 নম্বরেরটা? 9 নম্বর কৃষ্ণপদ মাহাতো, রেবতীর কাড়াটা। হ্যাঁ রেবতী মালিক। হ্যাঁ। ওর 5000 টাকা আছে। ঠিক আছে। যদি কেউ আনা 4 দাঁত কাড়া, হ্যাঁ, তো ওকে আনলেই 3000 টাকা দেওয়া হবে। আনলে 3000? আনলে 3000। বাহ। আর যদি ও জিতে তো 5000। জিতলে 5000, হ্যাঁ। আর আনলে 3000। 3000 আর 2000, 5000 হবে। মানে পরে তখন 2000 টাকা দিয়া 2000 দেওয়া হবে। বয়সটা 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা আচ্ছা। তার আগেরটা বলুন। তারপরে আমি মিঠু মাহাতো। আপনি স্বয়ং? হ্যাঁ। আপনার প্রাইস কত রয়েছে? 5000। 5000। হুম। আচ্ছা আচ্ছা। আপনার কি পড়েছে আধার? না না, পড়ে নাই। কাটার বয়সটা কেমন আছে? 4 দাঁত। 4 দাঁত দেখে আপনি জটটা নেবেন। জটটা নেব। তার আগে রাজু। রাজু মাহাতো। হ্যাঁ। কাটার বয়স? ওর 4 দাঁতই বটে। 4 দাঁতেই বটে। প্রাইসটা কত আছে? প্রাইস আছে তোমার 5000। 5000 টাকা। উনি কেমন দেখে লিবে আধার? ওই রকম দেখে 4 দাঁত। 4 দাঁত দেখে লিবে আধার। আচ্ছা আচ্ছা। তার আগের নাম্বারটা বলুন। তার আগের নম্বর হচ্ছে কত নম্বর ওটা? 6 নম্বর। 6 নম্বর। 6 নম্বর কার মালিকের নাম কি আছে? সন্তোষ মাহাতো। সন্তোষ মাহাতো। প্রাইস কত আছে? 10000 টাকা আছে। 10000 টাকা আছে। আচ্ছা আচ্ছা। বলছি জোড়া আজ কনফার্ম করে নেব। আজকে কনফার্ম করা আছে। প্রাইসটা কত আছে? প্রাইস 10000 আছে। 10000 আছে। আচ্ছা আচ্ছা। কাকে জোড়া দিচ্ছেন আপনি এখন? তরুণ মাহাতো। তরুণ মাহাতো, গ্রাম? হরিডি। হরিডি, বাগমুন্ডি, পুরুলিয়া। ওনাকে আপনারা জোড়া দিচ্ছেন? মানে কনফার্ম? মানে কোনো হচর পচর না? না না, হচর পচর একদম কনফার্ম বাই কনফার্ম। কনফার্ম বাই কনফার্ম। আচ্ছা। তার আগের নাম্বারটা কত? 5 নম্বর বটে। 5 নম্বর। 5 নম্বর কাড়া মালিক কি হচ্ছে? পরেশ মাহাতো। পরেশ মাহাতো। প্রাইস কত আছে? প্রাইস 11000। 11000। তার জোরটা বলছি কোথাকার? জোরটা কনফার্ম নাই, এখনো হয় নাই। আচ্ছা আচ্ছা। তো বলছি কাড়ার বয়সটা কেমন আছে? ওর হালিপুরা বটে। হালিপুরা, সেই দিকে জোরটা হবে। সেই দেখে। 4 নম্বর হচ্ছে বাবলু মাহাতো। আচ্ছা। প্রাইস? প্রাইস আছে ওটাই তোমার বাবলু মাহাতো 12000 টাকা। 12000 টাকা। আচ্ছা আচ্ছা। কাড়ার বয়স? কাড়ার বয়স হালিপুরা। ওনাকে জোর করা হবে কি? জোর করা হবে কি? আজ কি কনফার্ম করা হবে? না না, ওটা আজ নেই হবে। আচ্ছা আচ্ছা। তাহলে হালিপুরা দেখে জোরটা লিয়া। হ্যাঁ। আধার কার্ড পরে নাই, কিন্তু হালিপুরা দেখে জোরটা করা হবে। সেই দেখে কারো কাড়া থাকলে আপনারা জমা করতে পারেন। জমা করতে পারেন, হ্যাঁ না? আচ্ছা। এখন 3 নম্বরটা বলুন। 3 নম্বর দীপক মাহাতো। হ্যাঁ। প্রাইস? 12000। 12000। বয়স? বয়স পুরা হালিপুরা সেই দেখে জোরটা হবে করা। সেই দেখেন জোরটা। আচ্ছা আচ্ছা। ইনার কি কনফার্ম হচ্ছে না? না না, এটাও কনফার্ম নাই। আচ্ছা আচ্ছা। প্রাইসটা কত বললেন? 12000। 12000 টাকা। এখন কমিটি 2 নম্বর কাড়া মালিকের নাম কি? কমিটি 2 নম্বর ফুলচাঁদ মাহাতো। ফুলচাঁদ মাহাতো। প্রাইস? 21000 টাকা। হ্যাঁ। ওয়াকে জোর কনফার্ম করা আছে আজকে কনফার্ম করা হবে। ওটা কনফার্ম হবে। প্রাইস কত বলছেন? প্রাইস আছে 21000 টাকা। 21000 টাকা। আচ্ছা আচ্ছা। কোথাকার আছে জোরটা? গণপতি পরামানিক। গণপতি পরামানিক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। খখরডি ইচাগড় থানা ইচাগড়। এখন আমি জানতে চাইবো যে মেলার যে সর্বশ্রেষ্ঠ কাড়াটা আছে, ওই কাড়া মালিকের নাম কি আছে? কমিটি? ফটিক চন্দ্র মাহাতো। এটা ওটা। আচ্ছা আচ্ছা। ফটিক। যে লোকটা কথা বলে সঠিক বলে। হ্যাঁ। ওইটা আছে ফটিক। এটা আছে ফটিক। আচ্ছা আচ্ছা। ইনার কাড়ায় প্রায় কত ধরেছেন? 41000। 41000। হ্যাঁ। এখন আমি জানতে চাইবো যে ওই ফটিক মাহাতোর জোরটা বটা কোথাকার? ওই পুরুলিয়া সন্তোষ মাহাতো। আচ্ছা। পুরুলিয়া জেলা, তামানা থানা, চানাপোনা কানা সবারই জানা। গ্রামটা হচ্ছে মিসিডি। মালিকের নাম কি বটে? মালিকের সন্তোষ মাহাতো। সর্বশ্রেষ্ঠ এখন বর্তমান সময়ের কিন্তু কাড়া রসিক ও মালিক। ওনাকে আপনার জোরটা দিচ্ছে। আমি জানতে চাইবো যে এখন ওনাকে যে জোরটা দিলেন, এত বড় একটা বীর
মানে কাড়া মালিক বা রসিককে। তো বলছি এখানে আপনার কত ফসর সেটিং করা হয়েছে না? না ও তো ইউটিউবে বলেও নিয়ে যে আমি সেটিং এ কাড়া লাগাবো না, আর আমরাও সেটিং এ কাড়া নাই লাগাবো নাই লাগা না। আচ্ছা নাই অনেকে ব্যক্তি বলবে হ্যাঁ যে একটা ওটা নাম করা কাড়া মালিকে জোড়া দিলে তাহলে হয়তো বলে কত চুকাইলো, না না ওটা নাই, মানে চুকাচুকির কোনো গল্প নয়। হ্যাঁ সন্তোষ দাও বলে আর কি যে আমি ওই সেটিং এ কাড়া নাই লাগাবো, মানে আমরাও ও লোকটা- সেটিং এ নাই লাগাবো, ও লোকটা ব্র্যান্ডেড লোক বটে, ব্র্যান্ডেড লোক ওটা। হ্যাঁ না, যে ও কোনো হচার পচার থাকে নাই। না না ঝাড়খণ্ড বেঙ্গল সবাইকার লোকে জানে হ্যাঁ হ্যাঁ যে একটা ওই পারে রসিক বটে, রসিক আছে। ওই রসিকের হিসাবে আমরা জোরটা দিয়া। আচ্ছা মানে ওর ব্যবহারও ভালো, ব্যবহার লোকটাও ভালো, হুম। এরপরে কাড়াগুলা কেমন লাগবে না লাগবে ওটা দেখা যাবে। যেবার নাই বড় দিয়ে বলেছে দু চার জায়গায় মানারায় বড় দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ নিজের গাঁও সবাই মেলা দেখিয়েছে। আচ্ছা আচ্ছা এই অনুপাতে ওনাকে দেওয়া হয়েছে। এখন আমি জানতে চাই এক নম্বর কি আপনার আরো আধার পড়েছিল? আধার পড়েছিল, একটা পড়েছিল তোমার প্লাস ডের, হ্যাঁ একটা পড়েছিল গড্ডে, আচ্ছা একটা পড়েছিল তোমার উরমা, আচ্ছা আচ্ছা এরকম 5-7টা পড়েছিল। 5-7টা পড়েছিল, যা কত লাগে যেন মনে হচ্ছে না, মনে হচ্ছে লেকিন না। 5-7টা পড়েছিল। তার মধ্যে আপনার ইনাকে তাহলে কি ভালো বুঝতে পারলেন? ইনাকে ওই ভালো রসিক ভাবে আচ্ছা, রাগনি কাড়া। আচ্ছা আচ্ছা মানে সন্তোষ মাতর মুখটা ভালো দেখেন না কাড়া না ও কাড়াটা দেখে, কাড়াটা ভালো দেখে। সেইটাই নাইলে রসিকটাও বটে না দাদা, হ্যাঁ হ্যাঁ দুইটাই ভালো। 1,56,000 রাখনে বলা কাড়া বটে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ 2,56,000 বললো 2 লাখ ওই মালিক মানুষ সিং এর বটে। সঙ্গে। যাই হোক মালিকের জন্যই আমরা দিয়েছি। আচ্ছা তো ওনার জন্য দেওয়া হয়েছে। তো বলছি কোন তো আর বলছি পরে আপনাদের বরাবর ক্যান্সার নাই হবে? না বড়া বই নাই হবে এইটা। পেন্সিল নাই বলা আজ তক তো আমাদের জড় হবে কি সব। আচ্ছা আচ্ছা বাকি গুলা জল্লা বাকি আছে ওগুলা হবে হ্যাঁ, কি এখন জল? বাকি যতগুলো আপনাদের আছে বাকি আছে হ্যাঁ। ওগুলো আপনারা কবে কনফার্ম করবেন? ওগুলা মকর দিন। ওই তো আগে ইউটিউবে বলা আছে। আগের ইউটিউবে বলা ছিল যে মকর দিনে কনফার্ম করব, কিন্তু আজকে যে 4-5 দিন আগেই কনফার্মটা করলেন, এটা- অনেকেই ভাববে যে ভিতরে ভিতরে ইনারা সেটিং করে নিয়ে, না না সন্তোষ দা বলবে একটু টাইম নাই হচ্ছে তো এই হিসাবে যেহেতু 1 নম্বর কাড়া বটে। 1 নম্বর কাড়া বটে, খাওয়া পিয়া হওয়া করা। কথা বড় দিয়ে বলছে আচ্ছা আচ্ছা ওই জন্য মাছটা যে সামাইছেন না, হ্যাঁ মাছটাকে সব লাগে ধরেছি। ধরিয়ে রাখিয়েছে, মানে জালটা ছাড়ি দিলে দেখবে জাল কাটে বাইরে চলে গেছে, কোন বহালে ঢুকে যাবে আর খোঁজা নাই পাওয়া হবে, ওই জন্য হ্যাঁ না, ওই জন্য ঘুগিটা বাঁধে বাঁধে ওকে ঠিক করে দেওয়া হলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এখন আমি জানতে চাইবো যে 1 নম্বরটা যখন জোড়া হইলো হুম। যে মেলায় মোটামুটি নিয়ম কিরকম থাকছে? নিয়ম যা নিয়ম চলছে, মাথা দিলে প্রাইজ দিবেন কি নাই? না না মাথা দিলে প্রাইজ দিব। 3 জন করে থাকবে 2 জন রসিক 1 জন মালিক, মালিক। হ্যাঁ না? আর বাকি যখন আমাদের সমস্ত কাড়াগুলো হবে জোড়া তখন এই নিয়মটা করে দেবা, কিন্তু আমরা ঝাড়া গুলো, একদম ঝাড়া গুনা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি তো 1 নম্বর কাড়া মালিক, 1 নম্বর কাড়া মালিক। আপনি বলছি এত বড় একটা বীর রসিককে জড্ডা দিয়ে বা ইউনার সাথে জড্ডা পাইয়া আপনার ভাঙা হাড়ির মধ্যে পেটটা কেমন লাগছে? ওটা তো ঠিকই লাগবে, এখন তো কি করে জানা যাবে, ওই হাত জিতের পরেই আচ্ছা বোঝা যাবে যে যা বলছি পারলো কোনো নাই নিয়ম ধারণ পারলো। বানছেন নাকি? নিয়ম ধারণ মানে যে ও কাড়া গেট ধার আনবে না, হ্যাঁ। তখনই আমরা ছাড়বো, নাহলে এমন হয় আমরা গেট ভিতরে আইন থাকি আর 4 দিয়ে রোগ দিয়ে বললি হ্যাঁ। আর উনি জ্বালা মজা লিতে থাকে, আচ্ছা 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 হ্যাঁ না, তেমন ও মজাটা যেমন না হয়, যেমন ওয়ান ভিতরে আইলো আমরা ভিতরে আইলো, আচ্ছা আচ্ছা এই হবে এইটুকু আমার কিন্তু বলবার। কমেন্ট কার্ড তো আগে প্রবেশ করবে না? হ্যাঁ দুয়ারেই থাকবে। দুয়ারেই থাকবে। আচ্ছা আচ্ছা আপনার আর দুয়ারে ও গেট দুয়ারে আনবে ক্ষণের সঙ্গেই ছাড়ে হ্যাঁ দেওয়া হ্যাঁ হবে। হ্যাঁ বাসুদা আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। বলুন আপনি এত বড় ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া মালিকে জোড়া দিয়ে এখন পাবলিক ইয়া দর্শকে কি বলবেন? ওটা দর্শক বুঝবে, ওটার আমরা কি বলবো, ঝিমড়ির বলা মোটামুটি 10টা 10:30টার বিচেই ছাড়বো ওটা। 10টা 10:30টার বিচে ছাড়া হবে? হ্যাঁ ও নতুন করে দেখো অত ধরুলে আসবে, কমন ওয়ার কাড়া রাত 10টা 11টা চাপাবে, ভোকে ও কাড়াকে রাখবো না, না না না, ওই কাড়াকে 10টা 10:30টার মধ্যে ছাড়বো একদম পাক্কা। পাক্কা। দর্শক বুঝবে যে অমূল লোকেশন জোড়া দিয়েছি, আচ্ছা আর আচ্ছা কেমন মেলা হওয়া চাই আর কেমন মানে করতে বিরাট হবে। ব্যাপার এখানে তবে নাকি? হ্যাঁ মানে ব্যাপার হচ্ছে সাথে সমুদ্র, হ্যাঁ আর সবাইকে বলবো যে ঝিমড়ি রাস্তাটা সবাইটুকু দিবে আগ্রহ। বাস বাস বারবার বলে দিচ্ছে কিন্তু 8,000 বসু বলে দিচ্ছে বিকাশের বাসু হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ আর নয় হচ্ছে কিন্তু নমগ্রহ কেউ কিন্তু এই মেলায় এসে দেখাবেন না তোর বাস, হ্যাঁ, না হলে ওটার জন্য আর ব্যবস্থা। নাইলে ভলেন্টিয়ার রাখে বলবো ওদেরকে ধরিয়া দম তক বেজে গিয়ে মারো বাস বাস কি? হ্যাঁ আর 10 হচ্ছে কিন্তু দিক 10 প্রথমবার ঝিমড়ি গ্রামকে আসছে কিন্তু টামনা থানা মিসিডি গ্রামের মহাশয় সন্তোষ। আশা করি এদের মেলা খেলা দেখতে আর কালো 2 পয়সা হবে কিনা লস। না না এখন আমি জানতে চাই ও সমস্ত কিছু দর্শকের দিলিয়েই বলে চুরু ভুকে ইউটিউবার যে মেলার দিনটা কবে সেইটা সুজাতে গেল বলি। ওটা ওটা বাংলায় তোমার 14 মাঘ, 14 মাঘ, হ্যাঁ আচ্ছা আচ্ছা 28 জানুয়ারি 28 জানুয়ারি 2026। ঝিমড়ি আসরের 11 নম্বর কাড়া 6 দাঁতের 12,000 টাকা প্রাইজ আছে, লেভেল দেখে জোড়া হবে। শালটা বান্ধু বনঘর সাহেব রাম মাহাতর কাড়া।